তত্ত্বাবধায়কের জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য, আইন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কিন্তু একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 বছর ধরে রাজপথে আন্দোলন করছিল। তার সঙ্গে যুক্ত হয়েছিল এই বৈষম্য বিরোধী ছাত্র জনতা। সকলেই চিন্তা করলো, মরবো যখন একসাথে মরবো, বাঁচবো যখন একসাথে বাঁচি, লেটস ফাইট। এবং এরই ধারাবাহিকতায় 45 মিনিটের মধ্যেই আল্লাহ এই ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে উৎখাত করে কোথায় পাঠালো? তাদেরই দোসর, যারা এখানে এই দেশে পেলে পুষে 17টা বছর রেখেছিল, যাতে এই দেশ থেকে ড্রেন করে গ্যাস, বিদ্যুৎ উৎপাদন, সার সবকিছু চুরি করছিল। তার প্রতিনিধি, তার এজেন্ট তারা বসিয়ে রেখেছিল। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি সবকিছু নির্ধারণ করে দেই। তা আল্লাহ নিশ্চয়ই মহান। এবং আল্লাহ বলে, কখনো কখনো আমি অযোগ্য মানুষকে যোগ্যতার সবচেয়ে শিখরে উঠাই এবং ওইখান থেকে ফেলে প্রমাণ করে দেই এটাই ইতিহাস এবং এটাই কোরআন শরীফে লেখা আছে। আজকে যদি কোরআন শরীফ আপনারা দেখেন, আমরা যারা পড়ি সূরাগুলোতে দেখেন, সূরা মক্কি, সূরা মাদানী, হিজরতের পূর্বে, হিজরতের পরে, সূরা ফিল, সূরা নাস, প্রত্যেকগুলো কি আছে? এই সমস্ত ইতিহাসগুলোই আছে। তো ভাইরা আমার, আমরা বিশ্বাস করি আমাদের সবকিছু নির্ধারণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা বিশ্বাস করি আমাদের জন্ম হয়েছে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাব। আমাদের রাজনীতির ম্যানিফেস্টো কিন্তু ভিন্ন। আমরা রাজনীতি করতে চাই এই অনগ্রসর মানুষগুলোর জন্য, এই গরিব মানুষগুলোর জন্য আমরা রাজনীতি করছি। আমরা মনে রাখি আমাদের কিছু ডিউটিস আছে। আমরা যখন দেখি এই সমাজের, আজকে দেখেন, খুব ভালো করে খেয়াল করে দেখেন, এই কাটাবাড়ি বাজার দেখলে মনে হবে না বাংলাদেশ স্বাধীনতা 50 বছর হচ্ছে। এই রকম বাজারের অবস্থা আমার মনে হয় পৃথিবীর কোন অনুন্নত দেশেও নাই। বলেন, এটা কি উন্নয়ন? এই উন্নয়নের জন্য কি এমপি দরকার আছে? আপনারাই তো করেছেন এইসব। তাই ভাইরা আমার, আমাদের রাজনীতি খুব পরিষ্কার। আমরা মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের কোন সুযোগ দেয়, আপনাদের কথা দিতে চাই, আপনাদেরকে সঙ্গে নিয়ে এই আপনাদের যা যা কিছু আছে সবগুলোকে যুক্ত করে এই অনুন্নত সমাজ ব্যবস্থাকে ইনশাআল্লাহ আমরা বদলে দেব এবং এই সমাজ ব্যবস্থাকে আমরা যুগোপযোগী করে তুলব। সেটাই হলো আমাদের 31 দফা। এই জায়গায় ভাইরা আমার, রাজনীতি মানে দখল নয়, রাজনীতি এটা হতে পারে না, রাজনীতি কারো পেশা হতে পারে না। রাজনীতি যদি করতেই চান জনগণের জন্য করেন, রাজনীতি যদি করতেই চান নিজের অর্থ দিয়ে মানুষকে সেবা করে যান। কিন্তু দেখা যায়, আমরা দেখি কিছু কিছু রাজনীতি করার নাম করে আজকে বিভিন্ন জায়গায় ঘাট বাজার দখল করছে, বালুচর দখল করছে, ডিপ টিউবওয়েল দখল করছে। লজ্জা লাগে যারা বলে রাজনীতি করে তাদের খেতে হবে। আমার তো মনে হয় সময় এসেছে এই সমস্ত নেতৃবৃন্দকে মোকাবেলা করার জন্য। যদি না করতে পারেন, আল্লাহ বলেছেন, আমি ওই সম্প্রদায়ের, ওই গোত্রের ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করব না যতক্ষণ সেই সমস্ত মানুষগুলো তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য নিজেরা চেষ্টা না করবে। বলেন, করবেন কিনা? বলে, সৎ কাজ করতে ভয় কোথায়? আপনার মনে রাখতে হবে, মৃত্যু হবার পরে কবরে আপনার 3টা প্রশ্ন করা হবে। তো এই 4র্থ প্রশ্নই হবে, তোমার জমিনে তুমি কোন ধরনের শাসককে রেখে এসেছো। এই শাসক যদি ভালো হয়, এই শাসক যদি সৎ হয়, এই শাসক দিয়ে যত ভালো কাজ হবে সেই কাজের সদকা জারিয়া হিসেবে আপনি পাবেন। কিন্তু এই শাসকের দ্বারা যদি কোনো খারাপ কাজ হয়, অন্যায় কাজ হয়, ঘুষ দুর্নীতি হয়, তাহলে মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই সমস্ত কাজের জন্য শাস্তি আপনাকে পেতে হবে। বলেন, আপনারা এই শাস্তি পাবেন নাকি আল্লাহর সন্তুষ্টি রাখবেন? এই সমাজ থেকে দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ। এই সমাজ থেকে যৌতুক নিশ্চিত
হবে ইনশাল্লাহ। কথা দিয়ে গেলাম, আমরা যদি কিছু হতে পারে, একটা গরিব মানুষের বাচ্চার বিয়ে হবে না যৌতুক দিয়ে। আমরা যৌতুক বন্ধ করব, আমরা সমাজ থেকে সুদ প্রথাকে বন্ধ করব, আমরা সমাজ থেকে অন্যায় বন্ধ করব, আমরা প্রত্যেকটা মানুষকে মানুষ হিসেবে মূল্য দেব। আমাদের কোন মেধাবী বাচ্চার চাকরি দিয়ে টাকার বিনিময়ে চাকরি হবে না ইনশাল্লাহ। আমাদের ঘর বাড়ির দরজা খোলা থাকবে আপনাদের জন্য। শুধু চাই আপনাদের ভালোবাসা, চাই আপনাদের সহযোগিতা। আসেন, একা একই সমাজ পরিবর্তন করা যায় না। আসেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম চেষ্টা করেছিলেন, আমার বেগম খালেদা জিয়া সেরকম চেষ্টা করেছেন। কোন লোভে পড়ে বাংলাদেশ ত্যাগ করেন নাই। উনি বলেছেন, এই বাংলাদেশের সমস্ত মানুষই তো আমার, এদেরকেও। একই ধারাবাহিকতায় তারেক রহমান চেষ্টা করছেন। দলকে যদি ভালোবাসেন, মানুষকে যদি ভালোবাসেন, রাজনীতি যদি লোক দেখানো না হয়ে থাকে, তাহলে ভয় কি আছে ভাই? ভালো কিছু করতে ভয় আছে? আজকে যে গাছটা ভালো লাগাবেন, এই গাছ থেকে যে সুমিষ্ট ফল পাবেন, সেটা কি মধুর নয়? ভয় করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, ভয় করবেন আপনার অসৎ কাজকে, যেন মানুষ কোনোদিন আপনাকে খারাপ কিছু বলতে না পারে।